ব্যাঙ্গালোর আশ্রম থেকে শ্রীমা কলকাতায় চলে আসার পর কিঞ্চিত অধিক 4 মাস পরেই শশী মহারাজ কলকাতায় উদ্বোধনে দেহরক্ষা করেন। তার কিছুদিন আগে থেকেই শশী মহারাজ শ্রীমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তাই স্বামী ধীরানন্দ শ্রীমাকে আনতে জয়রামবাটি যান, কিন্তু শ্রীমা আসতে চাননি। মাত্র কিছুদিন আগে তার এই সন্তান তার যে আপ্রাণ সেবা করেছিলেন, সেই স্মৃতির সঙ্গে তার এই প্রাণঘাতী পীড়ার খবর তাকে নিয়ত যন্ত্রণা বিক্ষত করছিল। প্রাণপ্রিয় সন্তানের রোগ জীর্ণ পাণ্ডুর মুখ এবং অমানসিক রোগ যন্ত্রণা জননী হয়ে তিনি কি করে সচক্ষে দেখবেন? আর যদি তার সামনেই সন্তানের দেহত্যাগ হয়, তাই বা তিনি সহ্য করবেন কিভাবে? তাছাড়া উদ্বোধনের মতো স্বল্প পরিসর বাড়িতে তার আর তার সঙ্গের লোকজনের উপস্থিতি রোগীর অসুবিধারই সৃষ্টি করবে। এইসব অনেক ভেবে শ্রীমা স্বামী ধীরানন্দকে বুঝিয়ে ফিরিয়ে দিলেন। শ্রীমা স্থূল শরীরে শশী মহারাজের কাছে যাননি ঠিকই, কিন্তু সূক্ষ্ম শরীরে শ্রীমা সন্তানের শয্যা পার্শ্বে এসে উপস্থিত হয়েছেন। দিব্য চক্ষে শ্রীমাকে দর্শন করে স্বামী রামকৃষ্ণানন্দ বলে উঠলেন, মা এসেছেন। সম্ভবত তাঁর এই দর্শন দেহরক্ষার পূর্ব রাত্রিতে হয়েছিল। পরদিন সকালে অলৌকিক এই দর্শনের কথা তিনি সুগায়ক পুলিন বিহারী মিত্রকে বলেন এবং এই সম্পর্কে গিরিশবাবুকে দিয়ে একটি গান রচনা করতে অনুরোধ করেন। গানের প্রথম চরণটি হবে পোহালো দুঃখ রজনী। সে কথাও গিরিশবাবুকে জানিয়ে দিতে শশী মহারাজ পুলিনবাবুকে অনুরোধ করেন। তাঁর ভাব ও দর্শনকে অবলম্বন করে গিরিশচন্দ্র ঘোষ একটি অনুপম সঙ্গীত রচনা করে দিলেন এবং পুলিনবাবু গানটিতে বেহাগ রাগিণীতে সুরারোপ করে গানটি গেয়ে শোনালেন। স্বামী রামকৃষ্ণানন্দ মুদ্রিত নয়নে আবিষ্ট মনে অনেকক্ষণ ধরে সেই সঙ্গীতটি শুনলেন। পোহালো দুঃখ রজনী, গেছে আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হের জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরা ভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চ তান গাও জয় জয়, বাজাও দুন্ধুবি সমন বিজয়, মার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেঁদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, মম পাশে করুণার দুটি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। পরম তৃপ্তিতে ভরে গেল তাঁর অন্তর। অচিরে গানটি শুনতে শুনতে অথবা শোনার পরেই শ্রীরামকৃষ্ণ চরণে মাতৃভক্ত এই বীর সন্তান চিরকালের মতো চক্ষু মুদ্রিত করলেন। মহাসমাধির অল্পক্ষণ পূর্বে দেখা গেল তাঁর মুখমণ্ডল আর রক্তিম এবং সর্বশরীর পুলকে রোমাঞ্চিত হয়ে উঠেছে। মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হয়ে উঠেছে। চোখের সামনে জনক জনকীকে আবির্ভূত দেখেই কি মাতৃগত প্রাণ সন্তানের এই মরণজয়ী আনন্দ প্রকাশ? এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। তবে সন্তানের দেহ রক্ষার সংবাদ জননীর কাছে জয়রামবাটিতে পৌঁছিলে তিনি কাতর কণ্ঠে বলে উঠলেন, শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে।